কুসুমকে শায়েস্তা করতে গিয়ে এবার মেঘাকেই জ্বালিয়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ন্যাড়া পোড়া আর সময় বাড়ি শুদ্ধ সমস্ত লোকেরা জড়ো হয়, ঠিক সেই সময় কুসুম যখন কিনা চালাকি খাটিয়ে অবিকল নিজের মতনই দেখতে একটা কালারের ড্রেসে মেঘার হাতে ধরিয়ে দিয়ে বলতে থাকে যে মেঘা ম্যাডাম, এটা আপনাকে দেবীমা পরে আজকে আসতে বলেছে নিচে। ঠিক সেই সময় মেঘাও যখন কিনা বোকার মতন সেই ড্রেসটা পরে নেয় এবং কুসুম বলতে থাকে যে আমার দীর্ঘ বিশ্বাস আজকে কোনো না কোনোভাবে আমার ক্ষতি করার জন্য দেবলীনা ম্যাডাম আবারও এই বাড়িতে পা রাখবে এবং দেবলীনা ম্যাডাম আপনাকে যাতে আমার কথা ভেবে সেই কাজটা যাতে আপনার উপর দিয়ে করতে পারে অ্যাপ্লাই, তার জন্য রীতিমতো আমার এই পাতা ফাঁদ আপনার জন্য। মেঘা ম্যাডাম, আজ দেখুন আমি আপনাকে কী করে সাহায্য করি। ঠিক সেই সময় ন্যাড়াপোড়া অনুষ্ঠান সম্পন্ন হওয়া মাত্রই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, এবার তো বরঞ্চ জল দিয়ে সমস্ত কিছু নিভিয়ে দেওয়ার পালা, সমস্ত কিছু করে ফেলো। ঠিক সেই সময় কুসুম যখন কিনা সেই সমস্ত কিছু কর্মকাণ্ডগুলো করার জন্য সেখান থেকে সরে যায়, অন্যদিকে মেঘা সেখানে এসে হাজির হয়ে যায় এবং আগে থেকেই সেই চারপাশে যখন কিনা দেবলীনা কেরোসিন ঢেলে রেখে দেয় এবং বলতে থাকে যে জাস্ট এই লাইটারটা ধরিয়ে দেওয়ার পালা। তার পরবর্তীতে দাউ দাউ করে কুসুমের দেহটা পুড়ে ছাই হয়ে যাবে এবং তার পরবর্তীতে কুসুমের শেষকৃত্যও সম্পন্ন করার কোনো প্রয়োজন হবে না, কারণ কুসুমের শেষকৃত্যটা এখানেই সম্পন্ন হয়ে যাবে অলরেডি। অন্যদিকে ভুলবশত মেঘাকে না দেখে দেবলীনা যখন কিনা সেখানে লাইটারটা মেরে দেয় এবং লাইটার মারা মাত্রই যখন কিনা চারোদিক থেকে আগুন ধরে যায় এবং দেবলীনা যখন চিৎকার চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই সময় বাড়ি শুদ্ধ সমস্ত লোকেরা সেখানে জড়ো হয়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার, হায় ভগবান, এখানে এই সমস্ত কিছু কী করে হয়ে গেল? এখানে তো সেরকম কোনো কিছু আগুন ধরার মতন ছিল না, তাহলে হঠাৎ করে আগুন কী করে ধরে গেল? ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা, এবার কী করবো বলো তো, ভেতরে তো মনে হচ্ছে যে মেঘা আছে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা হাসতে থাকে এবং বলতে থাকে যে নিজের বোনের জন্য এবার কাঁদুন দেবলীনা ম্যাডাম, এবার কী করবেন বলুন তো? আপনি তো আমার কথা ভেবে আপনি সর্বনষ্ট করতে চলেছেন, এবার তো আপনার বোনেরই সর্বনাশ হয়ে গেল। অন্যদিকে দেবলীনা যখন চিৎকার করে হাসতে থাকে এবং বলতে থাকে যে কুসুম সরকার, আরও দাও দাও করে তোমার গায়ে যাতে আগুন ধরে যায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং তোমাকে যাতে কাল সকাল হওয়া মাত্র কেউ খুঁজে না পায়। ঠিক সেই সময় হঠাৎ করেই যখন আয়ুষ চিৎকার করে বসে এবং বলতে থাকে যে মেঘা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। ঠিক সেই সময়েই দেবলীনা হঠাৎ করে চক্ষু চড়গাছ হয়ে যায় এবং বলতে থাকে যে কী ব্যাপার, আয়ুষ মেঘা মেঘা কেন বলছে? মেঘাকে বাঁচাবে কেন বলছে? ওর তো কুসুমকে বাঁচানোর কথা বলার কথা, সেটা না বলে ও মেঘার কথা কেন বলছে? আমি কি খুব সম্ভবত ভুল কাজ করে এসেছি? ঠিক সেই সময় কিছুটা দূর এগোনো মাত্রই যখন দেখতে পায় দেবলীনা যে ও কুসুমের জায়গায় মেঘাকে পুড়িয়ে ফেলেছে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে সর্বনাশ, আমি আমার বোনকে নিজ হাতে মেরে ফেলতে চলেছিলাম, এবার আমি কী করবো? না না, আমাকে যে করে হোক না কেন বাঁচাতে হবে, কিন্তু এখন যদি আমি সমস্ত লোকেদের সামনে যাই তাহলে তো আমি হাতে নাতে ধরা পড়ে যাবো। অন্যদিকে কুসুম যখন কিনা সঙ্গে সঙ্গে দেবলীনাকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে খুব বেশি চালাকি খাটানোর চেষ্টা করেছিলেন আপনি, মনে করেছিলেন যে এখানে আমি থাকবো এবং আপনি মেঘা ম্যাডামের জায়গায় আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে চলেছিলেন, কিন্তু আপনার সেই পরিকল্পনা তো ভেস্তে চলে গেল, কারণ আমি খুব ভালো করে জানতাম যে আপনি কোনো না কোনো কায়দা করে আজকে এখানে আসার চেষ্টা করবেন এবং সেটাই হলো। দেবলীনা ম্যাডাম, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।